সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের 2021 সালের সরকার কর্তৃক ঘোষিত যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের বিদ্যালয়ের মাধ্যমে নেওয়া হইতেছে তার চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্টের প্রথমে আমরা যদি অ্যাসাইনমেন্ট শিরোনামটার দিকে লক্ষ্য করি, এখানে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনামে দেখতে পাইতেছি যে এখানে বলা আছে ব্যবসায় উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা। এটা হচ্ছে তোমাদের ব্যবসায় উদ্যোগ বিষয়ের জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই শিরোনাম অনুযায়ী তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এইখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম অনুযায়ী অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য তোমাদেরকে 5টা সংকেত দিয়ে দিছে। সংকেতগুলো কি আমরা যদি দেখি একটু, যে এইখানে প্রথমেই যেই সংকেতটা দেওয়া আছে বা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে গেলে প্রথমেই যেই বিষয়টার উপর অ্যাসাইনমেন্ট লিখতে হবে সেই বিষয়টা হচ্ছে ব্যবসায় উদ্যোগের ধারণা। দ্বিতীয় নম্বরে আছে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য এবং পর্যায়ক্রমে তৃতীয় নম্বরে আছে উদাহরণসহ আত্মকর্মসংস্থানের ধারণা। চতুর্থ নম্বরে আছে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক, যেখানে তোমাকে বলা হয়েছে এই আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাকে যুক্তিসহ ব্যাখ্যা করতে। এবং সর্বশেষ যেই অ্যাসাইনমেন্টের শিরোনাম অনুযায়ী যে সংকেতটা তোমাকে দেওয়া হয়েছে এখানে বলা আছে ব্যবসায় উদ্যোগের কার্যাবলী, যেই কার্যাবলী তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন অনুযায়ী অ্যাসাইনমেন্টের যে শিরোনাম এবং সে অনুযায়ী যে সংকেত দিছে এই সংকেত অনুযায়ী আমরা অ্যাসাইনমেন্টে চলে যাই। তো আমাদেরকে অ্যাসাইনমেন্টের শুরুতেই অর্থাৎ প্রথমে যেটা দিয়ে অ্যাসাইনমেন্ট শুরু করতে হবে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগের ধারণা। তো আমরা এখন সরাসরি ব্যবসায় উদ্যোগের ধারণা সম্পর্কে অ্যাসাইনমেন্ট লেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট শিরোনাম অনুযায়ী আমাদেরকে যে সংকেত দেওয়া হয়েছে সেই সংকেতকে 5টা ভাগে ভাগ করছে। 5টা বাক্যে আমি ক, খ, গ, ঘ এবং উম এই 5টা বর্ণের মাধ্যমে দেখাবো। এখানে প্রথমেই যে সংকেতটা দেওয়া হয়েছে অর্থাৎ আমার ক নং প্রশ্নের উত্তর যেটা আমি ধরছি সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগের ধারণা। এখানে ক নং সংকেত অনুযায়ী ব্যবসায় উদ্যোগের যে ধারণা আছে সেটার মধ্যে আমি ব্যবসায় উদ্যোগের ধারণাটা এইভাবে লিখছি, একটু দেখো। উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের শব্দ দুইটির মধ্যে মিল থাকলেও দুইটির ধারণা একেবারেই ভিন্ন। সাধারণ অর্থে উদ্যোগ হলো কোনো কিছু করার পরিকল্পনা, তবে উদ্যোগ যে কোনো বিষয়ের উপরই হতে পারে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যাক। এলাকার যুবক মিলে বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করল এবং পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের জন্য আরও কিছু উদ্যোগ গ্রহণ করল। এটি একটি জনসেবামূলক সামাজিক উদ্যোগ। অপরদিকে লাভের আশায় ঝুঁকি আছে জেনেও ব্যবসায় পরিচালনা করাকে ব্যবসায় উদ্যোগ বলে। যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসায় উদ্যোক্তা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, রহিম সাহেব দর্জি ব্যবসায় অনেক টাকা লোকসান করার পর সকল কিছু বিবেচনা করে লাভের আশায় মুদি ব্যবসা করার উদ্যোগ নিলেন। এটাই হলো ব্যবসায় উদ্যোগ, কারণ ব্যবসায় অনিশ্চয়তা, ঝুঁকি ও মুনাফা বিদ্যমান। এবার
আমরা যদি দিই অ্যাসাইনমেন্ট শিরোনামের দ্বিতীয় অর্থাৎ তার পরের সংকেতে যাই, সেই সংকেতে আমাদের থেকে চাওয়া হয়েছে কি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য। তাইলে আমরা খ নং প্রশ্নের উত্তর দিয়ে ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্যটা লিখতে পারি। এখানে যে কোনো কিছুর উদ্যোগকে ব্যবসায় বলা যায় না, তাই কোনো উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে বিবেচিত করার জন্য নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন। এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বরে যে বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একজন উদ্যোক্তার সকল কার্যাবলীকে উদ্যোগ বলা হয়, যার প্রাথমিক লক্ষ্য হলো নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানে তার পরের সংকেতটা দেওয়া হয়েছে এটি ব্যবসায় বা শিল্প স্থাপনে একটি কর্মপ্রচেষ্টা বা পরিকল্পনা, অর্থাৎ কোনো কিছু সৃষ্টির পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হচ্ছে ব্যবসায় উদ্যোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যবসায় উদ্যোগকে একটি বিনিয়োগের সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা যায়, কারণ ঝুঁকি আছে জেনেও লাভের আশায় নতুন কোনো ব্যবসায়ে বিনিয়োগ ও তা পরিচালনা করা হয়। এখানে তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা দিছি সেটা হচ্ছে ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে। 5 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগের সফলতা নির্ভর করে উদ্যোক্তার সাহস, মেধা ও সাংগঠনিক ক্ষমতার প্রদর্শনের উপর। নাম্বার 6 বৈশিষ্ট্য, ব্যবসায় উদ্যোগ হচ্ছে সৃজনশীলতা ও নৈপুণ্য প্রদর্শনের একটি ক্ষেত্র। ব্যবসায় উদ্যোগ প্রকৃতপক্ষে একটি উদ্ভাবনকে ধারণা করে সৃষ্ট হয় এবং উক্ত উদ্ভাবনকে কর্মক্ষেত্রে প্রয়োগের চেষ্টা করে। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা শুধু নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, পাশাপাশি সে অন্যের জন্যও জীবিকার ব্যবস্থা করে থাকেন। বৈশিষ্ট্যের মধ্যে আরও বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগের মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টি হয়, ফলে যেমন মূলধন গঠন হয় তেমনি মানব সম্পদও উন্নয়ন হয়। আবার তার পরের বৈশিষ্ট্য হচ্ছে ব্যবসায় উদ্যোগে দেশের আয় বৃদ্ধি, বেকার সমস্যা সমাধান সহ অন্যান্য ক্ষেত্রেও অবদান রাখতে পারে। ব্যবসায় উদ্যোগের ফলে মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তাগণের মধ্যে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হয়। ব্যবসায় উদ্যোগ তাদের সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে অনুপ্রাণিত করে। গ নাম্বার অর্থাৎ 3 সেটা হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান করাকে। নাম্বার গ, অ্যাসাইনমেন্টের সংকেত অনুযায়ী গয়ের উত্তর হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। আরও একটু স্পষ্ট করে বলা যায় যে নিজের অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজের চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের গুরুত্ব হচ্ছে বেকারত্ব দূর করা। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে সামাজিক অভিশাপ, বেকারত্ব থেকে মুক্তি পায়। আমাদের দেশে সরকারি ও বেসরকারি খাতে চাকরির সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থায় বেকার সমস্যা দূরীকরণে আত্মকর্মসংস্থান ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ। এইটার সাথে আমাদেরকে
আত্মকর্মসংস্থানকারীর কয়েকটি গুণাবলী উল্লেখ করে দিতে হবে, যেটার মধ্যে আছে এখানে দেখো, আত্মকর্মসংস্থানকারীর যেসব গুণাবলী থাকা প্রয়োজন। একজন আত্মকর্মসংস্থানকারীর সফলতা অর্জনের জন্য বেশ কিছু গুণাবলীর অধিকারী হতে হয়, নিম্নে তা উল্লেখ করা হলো। একজন আত্মকর্মসংস্থানকারীর মধ্যে যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন, তার মধ্যে প্রথমেই যেই গুণটা থাকতে হবে তা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের পরে তার নিজের মধ্যে যে সুযোগগুলো আসে, অর্থাৎ এই সুযোগগুলোর সদ্ব্যবহারের ক্ষমতা থাকতে হবে। তার মধ্যে থাকতে হবে অধ্যবসায়, পুঁজি সংগ্রহের ক্ষমতা, উদ্ভাবনী শক্তি, স্বাধীনচেতা, সাহসী, সংবেদনশীল, কঠোর পরিশ্রমী, নেতৃত্বদানের যোগ্যতা ইত্যাদি। এগুলো হচ্ছে একজন আত্মকর্মসংস্থানকারীর কয়েকটি গুণের মধ্যে অন্যতম। একজন আত্মকর্মসংস্থানশীল ব্যক্তির কাছে এই গুণগুলো ছাড়াও একজন সফল আত্মকর্মসংস্থানকারীর দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক লক্ষ্যে ব্যবহার করতে সক্ষম, অর্থাৎ তার মধ্যে সক্ষমতাটা থাকতে হবে। তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সীমিত সম্পদের মধ্যে পরিকল্পনা তৈরি করেন এবং তা বাস্তবায়নের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। ব্যবসায় উদ্যোগের অ্যাসাইনমেন্ট শিরোনাম অনুযায়ী যে সংকেতগুলো দেওয়া আছে, সেই সংকেতের 4 নং অর্থাৎ ঘ নং সংকেত যেটা আছে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক। এটার উত্তর যদি আমরা লিখতে যাই তাইলে এখানে আমাদের লিখতে হবে এরকম: ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থান এর সম্পর্ক খুব নিবিড়। আত্মকর্মসংস্থান এর ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখন একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থান নিয়ে নিজে কাজ করবেন। ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেক্ষেত্রে সকল ব্যবসায় উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসায় উদ্যোক্তা বলা যায় না। একটা ব্যবসায় উদ্যোক্তা হবেন ওইসব ব্যক্তি যার নিজের কর্মসংস্থানের সাথে সমাজের অন্যদেরও কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ করে। যেমন একজন ব্যক্তি একটি পোলট্রি ফার্ম খামার করেন যা তিনি নিজে পরিচালনা করেন, এটা হবে শুধুই আত্মকর্মসংস্থান। অপরদিকে আরও কয়েকজন ব্যক্তির একটি খামার গড়ে তোলেন এবং তাতে এলাকার কিছু লোকের, অর্থাৎ মনে করেন যে 5 জন লোকের কাজ দেন, এটি ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত হবে। এবার অ্যাসাইনমেন্ট শিরোনামের সংকেত অনুযায়ী 5 নংয়ে যে সংকেত দেওয়া আছে সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগের কার্যাবলী। এখানে নাম্বার প্রশ্ন উত্তর দিয়ে আমরা যদি ব্যবসায় উদ্যোগের কার্যাবলীগুলো লিপিবদ্ধ করতে যাই তাহলে আমরা এইভাবে লিপিবদ্ধ করতে পারি: ব্যবসায় উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে যে সকল কার্যাবলী লক্ষ্য করা যায় তা হলো: এটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ, নতুন সম্পদ সৃষ্টি করা ও মূলধন গঠন করা, ঝুঁকি আছে জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা, অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ব্যবসায় উদ্যোগের জন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা, মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও গ্রহণ করা। এগুলো হচ্ছে একজন ব্যবসায় উদ্যোগের বা উদ্যোক্তার কার্যাবলী।